উচ্চারণকে ভরাট করার জন্য আমাদের কিছু ব্যায়াম আছে। পেটে হাত দিয়ে, আমি তো হাত দিতে পারছি না, বই পড়ে যাবে, এই যে এইভাবে হাত দিয়ে দুইটা মারবেন, প্রথমে একটি পরে দুটি, একটু সময় নিবে কারণ কাজটা কষ্টের। এটার মূল উদ্দেশ্য কি জানে, ভেতরের আওয়াজ আসতে চায়। আমরা শুধু বলি এ যুগের আমি কাজী নজরুল, আওয়াজটা ভেতর থেকে আসতে চায়। এ যুগের আমি কাজী নজরুল, এ যুগের আমি কাজী নজরুল, এ যুগের আমি কাজী নজরুল, ভেতর থেকে আসতে চায়। এই জন্য এই আওয়াজটা ভেতর থেকে ঠুক করে, ভেতর থেকে ফুসফুস থেকে আওয়াজ বের করতে হবে। আরেকটি চর্চা আছে, হালকা আওয়াজ কিন্তু গম্ভীর। মাথা উঁচু করতেই হবে। মাথা কি করতে হবে, গলার মধ্যে যেন কোনো ভাঁজ না থাকে, ভাঁজ থাকলে কিন্তু আওয়াজ হবে। গলার মধ্যে যেন ভাঁজ না থাকে। আরো একটি চর্চা আছে, অনেকে আছে আওয়াজ বের হচ্ছে, আওয়াজ করতে অট্ট হাসি দিতে হবে। ঠিক আছে, মাদ্রাসায় কোথায় গিয়ে আপনারা এই অট্ট হাসি দিতে, সুযোগ আছে, পরিবেশ আছে, পরিস্থিতি অনুকূলে এই চর্চা করতে হলে আপনাকে চলে যেতে হবে নিরিবিলি, একেবারে খোলামেলা জনমানব শূন্য প্রান্তরে চলে যেতে হবে। ঠিক আছে, অট্ট হাসি দেওয়া কিন্তু সুন্নতের খেলা। এটা তো আমরা হাসির জন্য দিচ্ছি, এটা কিসের জন্য দিচ্ছি, আওয়াজ বের হচ্ছে না, মিনমিন করছে। এই যে অনেকেই বলে আমি কথা বলতে চাই কিন্তু কথা আসে না, প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে, আচ্ছা, ভরাট উচ্চারণে কণ্ঠ ভরাট করার জন্য, কণ্ঠে সুর তাল লয় ছন্দ তৈরি করার জন্য কিছু ব্যায়াম আছে। এটা কণ্ঠ আস্তে আস্তে হবে। ঠিক আছে, আমারও শতভাগ হচ্ছে না, কিন্তু চর্চা করতে থাকলে সুন্দর হবে। হাইয়া আলাস الله أكبر